যে কওমের ভেতরে ব্যভিচার বেড়ে যাবে, অবৈধ মিলামিশা বেড়ে যাবে, ছেলে মেয়েতে একাকার হয়ে যাবে, এটাকে হারাম বলে মানবে না। যেখানে সেখানে মিলমিলাপ হবে, যেখানে সেখানে তারা মিলে যাবে এবং শারীরিক সম্পর্ক কায়েম করবে। এটা যদি দেশের ভেতরে সচরাচর হয়ে যায়, তো রব্বুল আলামিন নাই বলছেন তোমাদের ভেতরে এই বদ কাজটা করার কারণে যেহেতু আল্লাহর আইনকে ভেঙে দিয়েছো, আল্লাহ তাআলা বলছেন আইনের সঙ্গে সংঘাত করতে গেলে আল্লাহর কুদরত কিন্তু চুপ থাকবে না, তোমাকে বদলা দিয়েই দেবে। রব্বুল আলামিন বলছেন তোমাদের ভেতরে এমন সাংঘাতিক অসুখ পাঠিয়ে দেওয়া যাবে যে সাংঘাতিক অসুখের নাম তোমরাও জানো না, তোমাদের বাপেরাও জানে না, এবং তোমাদের কাছে ক্ষুধার জ্বালা এমন করে ব্যাপক করে দেওয়া হবে যে তোমরা এর আগে এত ক্ষুধাই জীবনে থাকোনি এবং তোমাদের বাপ দাদারাও এত ক্ষুধার জ্বালা কোনোদিন ভোগ করেনি। এমন রোগ পাঠাবো যে রোগের নাম তুমিও জানো না, তোমার বাপ দাদারাও জানে না। এখন যদি বলি পুরানো হয়ে গেছে কথা, তো পুরানো হতে গেলেও স্মরণ করাবার জন্য বলছিলাম যে একটা সময় ছিল না যে জুমা মসজিদে 3 হাত দূরাদূরি খড়ে জুমা পড়েছেন, হ্যাঁ না? না পড়েননি? স্টেশনে গোল গোল করে চক্র করা ছিল, কিসের জন্য? এখানে একটা দাঁড়াও, এখানে একটা দাঁড়াও, এটা চক্রগুলা দেখেননি ধুলিয়ান স্টেশনে? আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আর নমাজ পড়া মসজিদে বাদ হয়ে গেল, নাকে মাস্ক লাগিয়ে থাকতে হবে, আবার 2টা করে ভ্যাকসিন নিতে হবে, বাড়ি থেকে বের হওয়া নিষিদ্ধ, গোটা ভারতবর্ষের সমস্ত ট্রেনগুলো বন্ধ, আপনার সব বন্ধ হয়ে গেল। এমন বন্ধ হলো যে মিয়া বিবিকে খেতে দিতে যাই না, বেটা বেটার হাতে মুসাফা করতে যাই না, বিহাই বাড়িতে আসছে তো বলছে গলতি বসে ওইখানে হাত পা ধোও, বাড়ির দিকে আসিও না। এমন কঠিন সাজা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আর এমন রোগ পাঠালেন, সে রোগের নাম আপনারা আগে জানতেন কি? জানতেন না। আমাদের বাপেরা কবরে চলে গেছেন, ওনারা জানতেন কি এই রোগটার নাম? জানতেন না। এখন আপনারা সবাই জানেন, যদিও দেশের ভেতরে নাই। রোগটার নাম কি? করোনা। করোনা করোনা করে চলেই গেছে। তাহলে রাসূলুল্লাহ কি বললেন? যদি আল্লাহর কানুনের সঙ্গে কেউ সংঘাত করতে যায়, তাহলে কুদরত আপনাকে ছেড়ে কথা বলবে না। আবার নবীজি বলছেন তোমাদের যদি যাকাত বন্ধ হয়ে যায়, তোমরা ওসর না দাও ফসলের, যাকাত যদি তোমরা আটকিয়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এনে বলছেন আসমান থেকে পানি বন্ধ করে দেওয়া হবে। কি কথা এগুলো? আপনার কি মানার মতো মানসিকতা আছে যে হ্যাঁ আমি এই কথাগুলোকে মানি? ওসর বন্ধ করতে গেলে আসমান থেকে পানি বন্ধ হয়ে যাবে। কিসের জন্য এটা হলো? রব্বুল আলামিন বলছে ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, জমিন হচ্ছে আমার, আমার বান্দাদেরকে যাকে আমি পাই তাকে মালিক বানাই। আপনাকে জমির মালিক বানিয়েছি। কতটা জমি আছে আপনার? 20 বিঘা জমি আছে। ক বিঘা ভুট্টা আছে? 10 বিঘা ভুট্টা আছে। আপনার 10 বিঘা ভুট্টাতে যদি 200 মণ ভুট্টা জন্মে আপনার জমিতে, তো চাষবাস করেছেন, খাদ পানি দিয়ে আপনি এটাকে উৎপন্ন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়ে বলছেন আপনাকে যে 20 মণে 1 মণ আমাকে দিতে হবে, এটা আমার ফসল, এটা আমার হক, এটা আল্লাহ। কোন মানুষ মানতে চায় না, না মাওলানা মুর্শিদাবাদ। 20 মণে 1 মণ দিতে গেলে 100 মণের ভেতরে তো আল্লাহর নামে 5 মণ বেরিয়ে গেল। কি ফাইজলামো করে, জায়গা পায় না মৌলবীরা নাকি? বাপের ধন পড়ে আছে, মৌলবীরা জায়গা পাচ্ছে কিন্তু আপনার মগজে জায়গা হচ্ছে না। জমিটা কার? বলে আমার। আমার 60 সালের রেকর্ড দেখেন তো, জমিটাতে কার নাম ছিল? আপনার বাবার নাম ছিল না? ছিল না? 60 সালের রেকর্ডকে বাদ দিয়ে তার আগেকার রেকর্ডকে দেখুন তো, কলকাতাতে গিয়ে কার নাম ছিল ওই জমিটাতে? আপনার দাদার। তো দাদার নাম কেটে গেল, ও বলছিল জমি আমার আমার। তো আমার জমি বেটার নামে কেমন করে চলে গেল? বেটার থেকে আপনার নামে কেমন করে চলে গেল? আপনি মরতে গেলে এই জমিটার মালিক হয়ে যাবে বেটা। যদি আমার জমি হয় তো কখনো আমার হাত থেকে অন্যজনের হাতে যায়? জমি আমার নয়। আর যদি আপনারই জমি হলো, তাহলে আপনি আমাকে জবাব দেন। এইখানে বসে বসে কিছু কোন সময় হাতে আছে, এই যে কিছুদিন আগে শমশেরগঞ্জ থানার এই দক্ষিণ দিকের এই গ্রামগুলো যে কেটে কেটে গঙ্গাতে পড়ে গেল, তো ছবিতে দেখতে পাচ্ছি মেয়ে ছেলে মানুষ এমনি করে বুক মারছে আর বলছে হায় আমার জমি কেটে গেল, হায় আমার ডিহি খান কেটে পড়ে গেল, আমার বাড়ি কেটে পড়ে গেল। যদি তোমার ডিহি হলো তো কাটলো কেন? তোমার ডিহি তোমার হয়ে থাকবে।
তো কেটে পড়ছে কেন গঙ্গাতে? তোমার নয় বাবা, জমি আপনার নয়। গার জোরে যদি বলেন যে না জমি আমার, তাহলে গার জোর করাই হবে, আল্লাহ রব্বুল আলামিনকে মান্যতা দেওয়া হবে না। রব্বুল আলামিন বলছেন জমি হচ্ছে আমার, তোমাকে চাষবাস করার জন্য দিয়েছি, অতএব আমার জমির আমাকে হিসেব দাও। আমার হিসেবটা খুব সহজ, 20 মনে 1 মন দাও আমাকে। তা আপনি দিতে পারছেন না, কি হবে? আল্লাহ তাআলা বলছেন আমার কানুনের সঙ্গে যদি সংঘাত লাগাও, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কি করবে আল্লাহ তুমি আমাদের? রব্বুল আলামিন বলছেন মুনে আমিন হল কাতারো, আসমান থেকে বিন্দু পড়বে না, আসমান থেকে বৃষ্টি হবে না। কথাটা কতখানি সত্য আর কতখানি মিথ্যা আপনাদেরকেই ফয়সালা করতে হবে। ওরে দাদা আমার, মাত্র 8 মাস আগে, 9 মাস আগে আমাদের এই গত চৈত্র মাসের কালে এত খরা হলো, এত খরা হলো, এত খরা হলো, এত দেশের ভিতরে কড়া রোদ দেখা দিল, জমিন ফাটতে লাগলো, ফসলগুলো চৌচির হয়ে গেল, মাঠগুলো চৌচির হয়ে গেল। তখন আমরা দেশের মানুষেরা বিভিন্ন জায়গায় আমরা ইস্তেসকার নামাজ পড়েছি আর কেঁদে কেঁদে আল্লাহকে বলেছি আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। যদি আপনারা বলেন মিথ্যা কথা এইটা, তা আপনাকে এইখানে সাক্ষী হিসাবে বলছি, আপনাদের এলাকার সবচাইতে বড় ঈদগাহ হলো কোনটা? তো দক্ষিণ দিকে এই বড় মাদ্রাসাটা, কি বলে গেলাম, লহরপুর মাদ্রাসা। সেই লহরপুর মাদ্রাসার ঈদগাহের ময়দানে হাজার হাজার মানুষ আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে পরওয়ারদিগার আমরা ভুল করেছি, তুমি আমাদেরকে মার্জনা করো এবং আসমান থেকে পানি নাজিল করে দাও। আপনারাও নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়েছি, ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে করে পানি চেয়েছি। আপনি বলুন কিসের জন্য রব্বুল আলামিন পানি দিচ্ছেন না? তো আগেই বলা হয়েছে যদি তোমরা বাকড়ামি করো আমার সঙ্গে, আমার কানুনকে ভেঙে দিয়ে, তা কি যে তোমরা ওসর দেবে না, ওসর যদি না দাও তো জমিনে আমি পানি দেব না, পানি যদি না যায় তো তোমাদের জমিন থেকে ফসল হবে না, তখনই তোমাদের বাকড়ামিটা বন্ধ হয়ে যাবে। এলাহি এদিকে এসো তো একটু, আব্দুর রহমান এদিকে এসো। এই 2-3 জন লোককে বাড়ি থেকে ডেকে আনলো, আনার পরে এই নওজোয়ান রাবিয়া আল আসলামীর সাথে বিয়ে পড়িয়ে দিল। বেচারি ওখানে বিয়ে করে নেওয়ার পরে মসজিদে নববীতে ফিরে এলো, তো চেহারাটা বিয়ে করা মানুষের মতো হাসি মুখে নেই, একটু কেমন যেন মর্মাহত। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন কি ব্যাপার? তো বলছে আল্লাহ পাকের রাসূল আমি বিবাহ তো করে নিয়েছি, কিন্তু আমি আমার স্ত্রীর নামে মোহরানা স্বরূপ একটা কানা কড়ি কিছুই দিতে পারিনি, কিছু দিনই বিনা মোহরেই আমার বিয়ে হয়ে গেছে। রাসূলুল্লাহ তখন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা নিজ নিজ বাড়ি থেকে যে যেমনটা পারো একটু করে সোনাগুলোকে নিয়ে এসো না, ছোটোখাটো করে একটু করে এক টুকরা করে সোনা। গরিব সাহাবীদের কাছে মুদ্রা ছিল না তেমন, ওনারা বাড়ি গেলেন, যাওয়ার পরে যার বাড়িতে যতটা ছিল, কাউরি কাছে একটা কলাইয়ের দানার সমান, কাউরি কাছে একটা জবের দানার সমান, তো কাউরি কাছে একটু মটরের দানার সমান, যে যতটা পারলো সোনা নিয়ে মসজিদে নববীতে হাজির হলো। সেটাকে মেপে দেখা গেল ওজনু নওয়াতিন, একটা খেজুরের বীচির যতটা ওজন হয় সব কটাকে একত্রিত করতে গেলে অতটা ওজন দাঁড়ায়। রাসূল বলছেন এটা নিয়ে যাও, যে তোমার স্ত্রীর নামে মোহরানাটা জমা করে এসো। খানিকক্ষণ পরে উনি আবার চলে গেলেন ওই বাড়িতে, আর যাওয়ার পরে সালাম দিয়ে বাড়ির বাইরে ডাকলেন কেউ বেরিয়ে আসুন। শ্বশুর বেরিয়ে এলেন, তার হাতে খেজুরের বিচি পরিমাণ সোনাটাকে তুলে দেওয়ার পরে বলছে যে এইটা আমি আমার স্ত্রীর নামে মোহরানা স্বরূপ দিলাম। এবার শ্বশুর মশাই এই মোহরানাটা পেয়ে খুব খুশি হয়ে গেলেন। তারপরে ইনি আবার ফিরে চলে আসলেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহ বলছেন এইবার তো তুমি খুশি আছো যে তোমার স্ত্রী নামে মোহরানা আদায় হয়ে গেছে? জি, কিন্তু রাসূল একটা জিনিস যে আমার বাকি থেকে গেল, এটার জন্য আমার মনটা একটু কেমন কেমন করে। কি রে বাবা,
তো বলছে এই মসজিদে নববীতে আমি কত সাহাবীর ওয়ালিমার দাওয়াত খেয়েছি। যারা এই নতুন বিবাহ করে তারা অল্প করে হলেও কিছুটা খাওয়ায় লোককে। আমি যে এত লোকের খেয়ে রেখেছি তাদের বিবাহে, আজকে আমার বিবাহ হলো, আমি যদি 10 জন লোককে কিছু খাওয়াতে না পারি তাহলে আমার ওয়ালিমা তো অসম্পূর্ণ থেকে গেল, আমি তো লোকের দোয়া পেলাম না। রাসূল বলছেন, ওরে ওয়ালিমাও করাবা তুমি? আচ্ছা ঠিক আছে। আরসালা রাজুলান ইলা আয়েশা, নবীজি সাথে সাথে একটা লোককে পাঠালেন স্ত্রী আয়েশার কাছে। আম্মা আয়েশা করলেন কি 5 সা, 5 সা মানে 1 সা মানে 2.5 কেজি, 12.5 কেজি জব ছিল বাড়িতে, কোনো একটা বস্তাতে সবটি দিয়ে পাঠিয়ে দিলেন। আবার একটা ছাগলের ব্যবস্থা করা হলো, মসজিদে কোনো লোক করলেন, সে ছাগলের মাংস করে এবং জবের আটা দিয়ে রুটি তৈরি করে সন্ধ্যাবেলায় যতজন লোক মসজিদে নববীতে ছিলেন সবাই মন ভরে প্রাণ ভরে খেলেন এবং এই রাবিয়া আসলামীকে প্রাণ খুলে তার সংসারটা সুখের হয় বলে দোয়া দিলেন। আমি এই হাদিসটা কেন আনলাম আপনার সামনে? আনার মানে হলো কি, যদি আমি ছোট করে জিজ্ঞেস করি যে রাবিয়া আল আসলামীর মতো একটা সাহাবী তিনি যে বিয়ে করলেন, তো তার বরযাত্রী কতটি ছিল? আপনি হাদিসটা তো আপনাকে আমি পড়ে শুনিয়ে দিলাম, আপনি কি এইখান থেকে কোনো উত্তর দিতে পারবেন আমাকে যে বরযাত্রীর সংখ্যা কত ছিল তার বিয়েতে? ছিল না। পেয়েছেন কি আমার বর্ণনাতে পেয়েছেন কি যে বরযাত্রীর সংখ্যা 5 জনকে নিয়ে বিবাহ করতে গিয়েছিলেন তিনি, 10 জনকে নিয়ে বিবাহ করতে গিয়েছিলেন তিনি? পাওয়া গেল না। আচ্ছা, এই হাদিসটাতে যদি আপনাকে আমি সোজা করে দাঁড়াতে না পারি, দাঁড়িয়ে দিতে না পারি, তাহলে আপনাকে আরেকটা কথা শুধু শোনাচ্ছি, জানাচ্ছি। এক মহিলা মসজিদে নববীতে রাসূলুল্লাহ বয়ান রাখছেন, এমন সময় এসে পুরুষদের এক পাশ দিয়ে একেবারে নবীজির গোড়ায় এসে বলছেন, ওহাবতুল্লাহ নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি আমার দেহটা আপনাকে আমি দান করে দিলাম। দান। এবং কোরআন মাজিদে স্পষ্ট করে লেখা আছে, যদি নবী করিমকে কেউ কোনো জিনিস দান করে তাহলে তিনি তা গ্রহণ করে নিতে পারেন এবং সেটা তার হয়ে যাবে। আর বিশেষভাবে কোনো রমণী যদি নিজেকে উৎসর্গ করে দেয় রাসূলুল্লাহকে এবং রাসূলুল্লাহ যদি রাজি হয়ে যান তাহলে তার স্ত্রী হিসাবে গণ্য হবে। কোরআন বলছে খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, কিন্তু রাসূলুল্লাহ বলছেন না রে বাবা, আমি নিব না, আমার প্রয়োজন নেই। একটা সাহাবী বলছেন, ইন লাম তাকুন লাকা হাজা, হে আল্লাহ রাসূল, আপনার যদি প্রয়োজন না থাকে এই রমণীর, তাহলে আমার প্রয়োজন আছে, আপনি আমাকে দিয়ে দেন। রাসূলুল্লাহ বলছেন, বিনা পয়সায় বিয়ে হবে না, কিছু নিয়ে এসো। ওয়ালতামিস ওয়ালাউ কানা খাতিমান মিন হাদিদিন, বাড়িতে যদি একটা লোহার আংটি পাও সেটাকে নিয়ে এসো। বাড়ি গেল, আসার পরে ফিরে এসে বলছে, সোনার আংটি, লোহার আংটি, রূপার আংটি, চাঁদির আংটি, কোনো আংটি নাই আমার কাছে, শুধু আছে আমার গায়ে একটা উপরে চাদর আমি পরে আছি আর একটা চাদর, এছাড়া আমার কাছে কিছুই নেই, আমি একটা চাদর দিয়ে দিচ্ছি, দিয়ে বিবাহ করে নেব। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, হাল মাআকা মিনাল কোরআন, তুমি কোরআন মাজিদের কিছু মুখস্থ করতে পেরেছ? তখন কোরআন এরকম ভাবে লিপিবদ্ধ ছিল না, এগুলো ছিল গাছের ছালে, পাতায়, চামড়াতে লেখা, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে। সাহাবী বলছেন, জি আমার কাছে এতটি সূরা মুখস্থ আছে, আমি 5টা 6টা সূরাকে মুখস্থ করে রেখেছি। রাসূলুল্লাহ বলছেন, যাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কোরআন, যে কোরআনটা তুমি মুখস্থ করে রেখেছ এই সূরাটির বিনিময়ে এ মহিলার সঙ্গে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। বিবাহ হওয়ার পরে এ মহিলাকে বাড়ি নিয়ে গিয়ে ওই 5খানা সূরাকে তুমি শিখিয়ে দেবে।
এই মহিলা যদি অন্য কোথাও শিখতে যেত তাহলে তার কাছে কেউ লোকটা মজুরি নিয়ে নিত, তুমি তার বিনিময়ে তার কাছে কিছু নেবে না, এটাই হলো তার বিনিময়, আর এটার বিনিময়ে তোমার বিয়ে পড়ালাম। আমি সহি হাদিসটা বলে আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছি, এই লোকটা যে বিয়ে করে নিল আর বাড়ি গেল লোহার আংটি খুঁজতে, তো বলল না বাড়ি গিয়ে বাপ চাচাকে দাদাকে ডেকে চাচাতো ভাইকে মামাতো ভাইকে, চল রে বহু কুড়িয়ে পেয়ে গেছি একরকম, খালি যাব আর এই জিনিসটা দিলেই ইজাব কবুল হয়ে যাবে, তোরা 10-12 জন লোক চল। আপনি কি আমার বয়ানে, আমি কিন্তু জালবাজি করিনি, তর্জমাতে একদম সহি করে তর্জমা করেছি, তো এই তর্জমার ভিতরে কোনো জায়গাতে ইঙ্গিত পেলেন যে এই লোকটা বাড়ি থেকে 20 জন লোককে নিয়ে গেল যে চলো আমার বিয়েটা পড়িয়ে দিতে হবে? গেছিল কেউ? কেউ যায়নি। তাহলে বরযাত্রীটা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমার বিয়ে পড়াচ্ছেন, তখন তিনি আওয়াজ দিয়ে বলছেন, না দে উমারা, না দে আবু বকর, না দে সাদ ইবনে ওয়াক্কাস, আমার শ্বশুর আবু বকরকে ডাকো, আমার শ্বশুর হযরতে উমরকে ডাকো, এবং আমার মামু সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাকো, এরা তিনজনকে মসজিদে আনো। নিমেষে 3টা লোক মসজিদে এলেন, আর রসুল করিম নিজে মৌজুদ, মেয়ের বাবা, আর যে বিবাহ করবে তিনি হচ্ছেন হজরতে আলী। এই 5টা টোটাল বেটা ছেলের বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের বিবাহ হজরত আলীর সাথে পড়িয়ে দিলেন, মোহরের উল্লেখ করলেন না। 8 দিন পরে হজরত আলী বলছেন মেয়ে বিদায় দেন, বাড়ি নিয়ে যাব। রসুল বলছেন মোহর দাও। তখন চিন্তা করলেন যে আপনি তো আমাকে 8 বছর বয়স থেকে খাইয়ে পরিয়ে মানুষ করছেন, আর আপনার খেয়ে আপনার পরে আমি এত বড় হয়েছি, আর আপনি বিয়ে দিলেন মেয়ের সঙ্গে, আর আপনি বলছেন মোহরানা দাও, আমার কাছে মোহরানা কি আছে? তখন রসুল বললেন তোমার কাছে একটা হোতাইনি নামের একটা লোহার বর্ম আছে, সেই বর্মটাকে এনে দাও, এর বাজারে দাম হচ্ছে 5 দিরহাম, এটা আমার মেয়ের মোহরানা। তিনি বাড়ি গিয়ে লোহার বর্মটা, যেটা মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে যায়, সেটাকে এনে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ ওইটা মেয়ের হাতে তুলে দিয়ে বলছেন, বেটি আমার জামাইবাবু গরিব মানুষ, হযরতে আলী এর বেশি কিছু দিতে পারবে না, এই জিনিসটার দাম হলো 5 দিরহাম, এই দিরহামের বদলে তোমার বিয়ে পড়িয়ে দিয়েছি আলীর সঙ্গে, যাও আলীর বাড়ি চলে যাও। আচ্ছা আপনি আমাকে দেখান তো যে আবু বকর শ্বশুর, উমর শ্বশুর, এবং সাদ বিন আবি ওয়াক্কাস হলেন মামু, এই 3 জন লোকের মাঝখানে যে বিয়েটা হয়ে গেল কার? তো জান্নাতি মহিলাদের যিনি নেত্রী, তার নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জামাইটা কোন ক্যাটাগরির? রাসূল বলছেন জান্নাতে আলী, তোমার জান্নাত আর আমার জান্নাত সামনাসামনি থাকবে, আমি দরজা খুললে তোমার জানলা দেখতে পাবো, আর তুমি জানালা খুললে আমার দরজা তুমি দেখতে পাবে, এরকম সামনাসামনি আমরা দুজন জান্নাতে থাকবো। তাহলে এত বড় ফজিলতের লোকটাকে আল্লাহ পাকের রাসূল বিনা বরযাত্রীতে বিয়ে পড়িয়ে দিলেন মসজিদে নববীতে। তাহলে আমি যদি আদবের সাথে জিজ্ঞেস করি, যেমন গোড়াতে করেছিলাম, যে এই 700 জন বরযাত্রী এলো, তাহলে গোটা গ্রামের লোক কেউ জীবনে শরিয়ত সম্বন্ধে কিছু শুনেনি, কেউ খুতবা দেয়নি জীবনে তাদের মসজিদে। এই জন্য কোনো কবি দুঃখ করে বলেছিলেন, আমি সবটুকু বলছি না, খালি একটু বলছি। তিনি বলছেন কি, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে, খাড়ো আছে দুটো কান। আমি কাকে বলবো? ওয়াজ করে 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 আমি তো গোড়াতেই বলেছি, আমি 1975 সালে তিরিমিজির ছাত্র, তখন আমি লালমাটি মাদ্রাসায় প্রথম জলসা করেছি। তাহলে আপনি হিসেব করেন তো আজকে কোন সাল চলছে। আব্দুল হান্নান সাহেব নারী পত্রিকার সম্পাদক জঙ্গিপুর, তিনি ছিলেন প্রথম বক্তা। তাহলে আমি তো আমার জাতের পিছনে লেগেই আছি, আর আমার মতো শত শত লোক লেগেই আছে, কিন্তু জাতের উন্নতিটা কোথায়? রাগ করবেন না আমার দাদারা, আপনারা আমার জাত ভাই বলে আমার মন ব্যথা হয়েছে বলেই আপনার সামনে আমি অভিযোগ পেশ করছি। আজ মাত্র 8 দিন হলো
নদিয়া জেলা থেকে আমার কাছে ফোন যাচ্ছে, সেই ফোনে মশলা জানতে চাইছে। কি বলে? 11 বছর আগে বিয়ে হয়েছে, বিবাহ করার কালে আমি আমার বাবাকে বলিনি, না বলেই আমি স্বামীর সাথে চলে গিয়ে বিবাহ করে নিয়েছি। এখন আমি দুটো বাচ্চার মা, কথা সহ্য করতে পারি না। বড় ছেলেটা হুঁশিয়ার হয়ে গেছে, ঘুরে ফিরে আসছে। পাড়ার লোক আমল করুক আর না করুক, মশলা তো শুনে নিয়েছে। ওই ছেলেটাকে বলছে, এই জারুয়া, আউযুবিল্লাহ। ছেলেটা বলছে, আমাকে জারুয়া কেন বলছো? তোর বাপ তোর মাকে নিয়ে পালিয়ে গেছিল, যে বিবাহ করেছে, তোরা হালাল সন্তান নস, তোরা হলি জারজ। একজনের মুখ থেকে দুইজন, দুইজনের মুখ থেকে তিনজন, ছেলেটার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে টোলার ছেলেরা। ছেলেটাকে জারজ বলে বলে ছেলে মাকে যে বলছে, আম্মা জারজ কাকে বলে? অমুক এই কথাটা বলছে, অমুক এই কথাটা বলছে। মা মুখটাকে নিচু করে নিয়ে কোনো শব্দ বের করতে পারে না যে আমি কি উত্তর দেব আমার ছেলেকে। এখন মশলা জানতে চাইছে আপনার কাছে, আমার কাছে, আলেমদের কাছে, যে এদের কি হবে। তা আমি পাল্টা এই কথাটা জিজ্ঞেস করি যে এই তো 11 বছর আগের বিবাহ, তো তাহলে সেই যুগে কি জুমা মসজিদে বয়ান হতো না? সেই যুগে কি জালসা হতো না? সেই যুগে কি দেশে আলেম ছিল না? এত লেট কেন হলো? ভুল যদি হয় জওয়ানিতে, 8 দিন পরে তো অনুতাপ প্রকাশ করা উচিত ছিল যে এটা কাজ করেছি তো ঠিক কাজ করিনি। আজ অনুতাপ যদি হচ্ছে তো কতদিন পরে? তো 11 বছর পরে এর সংশোধন কি হবে? এটাও তো সহিহ হাদিসের ভেতরে আছে। তাহলে আমার জাত কোরআন এবং হাদিসকে পাত্তা দিবে এইরকম মন, এইরকম মিজাজ আর এই রকমের মানসিকতা নেই। আপনাদের আর আমাদের শোনার কোনো অভাব নেই, শুধু অভাব আছে কিসের? তো মানার। অথচ সব কথা আমরা জানি যে এইভাবে বিয়ে করাটা হারাম। আমরা তো জানি আড়ালে যতগুলো মেয়ে ছেলে আছে, আপনারা আছেন এখানে 3000, তো ওরা আছে 9000। সমস্ত মেয়ে ছেলে জানে, সব যারাদের বিয়ে হয়নি তারাও জানে, যারাদের বিয়ে হয়েছে তারাও জানে যে বাপকে সম্মতি না নিয়ে আমি যদি বিবাহ করতে সেটা হারাম। এখন আপনি বলেন, এতগুলো জানার পরে কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে নিয়ে পালায় কেমন করে? আর কোনো একটা ছেলের সঙ্গে কোনো একটা মেয়ে পালায় কি করে? কি করে পালায় জিজ্ঞাসাটা বাদ দেন। আপনার গ্রামে প্রতি বছর 3টা করে ঘটনা ঘটছে না? ঘটে না? আমাদের মালদহ জেলায়, আমার নিজের ধানগড়া বিশনপুর অঞ্চলে এবং এলাকায়, আল্লাহ আল্লাহ, এগুলো সব খই ফুটছে, খই ফুটছে, খই ফুটছে। আজ ওর বেটি, কার ওর বেটি, পরশু ওর বেটি, এই অমুক দিন ওর বেটি, ও পালাতে আছে, পালাতে আছে। তাহলে মানার মানসিকতাটা কোথায় আমাদের? নিশ্চয়ই আমরা এগুলোকে পাত্তা দিতে রাজি নই। তাহলে আপনাকে যে গোড়াতে বলেছিলাম যে আল্লাযিনা ইয়ানকুযুনা আহাদাল্লাহ, যারা আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে এবং আল্লাহর বিধি এবং নিষেধকে অগ্রাহ্য করে, তারা হলো ফেল, তারা ব্যর্থ। আপনি এবার নিজের ফয়সালাটা করুন যে আপনি সফল না আপনি বিফল। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা, আপনি 60টা বছরের জীবন সফল কাটালেন না বিফল কাটালেন, আপনি নিজে জানতে পারবেন মরবার আগে। কসম আল্লাহর বলছি, আপনি জানতে পারবেন, নিশ্চিত করে জানতে পারবেন। আপনি ফেল হয়ে মরলেন না আপনি পাস করে মরলেন, কোনো মানুষের কাছে আপনাকে জানতে যেতে হবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, আপনি যখন জানতে পারবেন তখন আপনার করার কিছু থাকবে না। আর আপনি জানবেন, আমি জানতে পারবো না। আপনার পার্শ্বে আপনার বিবি বসে থাকবে, ও জানতে পারবে না। আপনার পার্শ্বে আপনার বাল বাচ্চারা বসে থাকবে, ওরাও জানতে পারবে না যে আমার বাপ ব্যর্থ হয়ে মরে গেল দুনিয়া থেকে ফেল করে, না আমার বাপ পাস করে দুনিয়া থেকে মরে গেল। শুধু আপনি জানতে পারবেন, এবং আল্লাহর কসম দিয়ে বললাম আপনি জানতে পারবেন। কেন? কি করে? যখন মরণের টাইম আসবে তখন একটা শব্দ বলে ডাক পড়বে আপনার সামনে, অবশ্যই ডাকবে। এটা সহিহ হাদিস বলছি আপনাকে, ফেরেশতা এসে ডাকবে। ডাকটা কি হবে? এক ডাক আমি বলছি, এক ডাক কি? ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। হে পবিত্র জান, তোমাকে তোমার রব ডেকেছেন
তোমার রবের ডাকে সাড়া দিয়ে সেদিকে চলো যেদিকে তোমার রব ডেকেছেন। আমাকে যদি আমার রব ডাকে আর এই আওয়াজটা আমার কানে কে দেয়, তো মালাকুল মউত দেয়। তো এর আগে আগে দুটো কথা বুঝে নেন, আপনার মগজ থেকে যেন জীবনে না পালাই। আপনি আরবি বুঝেন না, কবরে গেলে আপনার আরবির মগজ আল্লাহ তৈরি করে দেবেন, আপনি পাই পাই করে বুঝতে পারবেন আরবি ভাষা। শুরু হলো তো হলো, একবারে জান্নাত পর্যন্ত জাহান্নাম পর্যন্ত আপনার ভাষা আরবি হয়ে গেল, বাংলা শেষ, সবাই আরবি বুঝতে পারবে। এক। দুই নম্বর কথা, আমি আপনি পৃথিবীর সব লোক মরবার কালে এই দুই চোখ দিয়েই মালাকুল মউতকে দেখতে পাবেন। একটু বিশ্বাস করেন দাদারা আমার, মালাকুল মউতকে আপনি দেখতে পাবেন। ভালো চেহারায় দেখতে পেতে পারেন, মন্দ চেহারায় দেখতে পেতে পারেন, এই যোগ্যতা রব্বুল আলামিন আপনার চোখে এনে দেবেন। যখন ডাক পড়লো এইরকম যে আল্লাহর রেজামন্দির দিকে তোমাকে ডাক দেওয়া হয়েছে, তুমি চলো, এই নফসটা তখন কি করবে? নিজের দেহ থেকে বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে? একবার আল্লাহর ওয়াস্তে আমার দাদারা, বাড়িতে যদি বাংলা কোরআন মাজিদ থাকে তো একটু এই কাজটা করবেন। আম্মা পাড়াতে একটা সূরা পাবেন, সূরাটার নাম সূরা নাজিআত। কি বললাম সূরাটার নাম? সূরা নাজিআত। সূরা নাজিআতের গোড়াতে আয়াতটা পাবেন, তরজমাটা মন ভরে পড়ে নেবেন, ব্যাখ্যাটা পড়ে নেবেন, আপনার অনেকটা জ্ঞান পারবে। মরণ কয় রকমের হয়? তো দুই রকমের হয়। একটা কি? নাজিআতে গারকা নাশিতাতে নাশতা। একটা মরণ হবে কেমন? দেহের ভেতরে রন্ধ্রে, পায়ের হাড্ডির ভেতরে, হাড়ের ভিতরে যে মজ্জাগুলো আছে তার ভেতরে ঢুকে গিয়ে নিংড়িয়ে নিংড়িয়ে চিপে চিপে, যেমন করে ইক্ষুকে মেশিনে দিয়ে তার রস বের করা হয় এবং ছোবড়াগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়, তেমনি একগুলো মানুষের রুহটাকে এইরকম করে চিপে চিপে নিংড়িয়ে নিংড়িয়ে বের করা হবে। এক। দুই নম্বর আর একটা কি? নাশিতাতে নাশতা। খেলতে খেলতে জান চলে যাবে, কথা বলতে বলতে জান চলে যাবে, দোয়া বলতে বলতে জান চলে যাবে, আপনার আর আমার সামনে তাকাতে তাকাতে জান চলে যাবে। ছটপট করবে না, বেচैन হবে না, অধৈর্য হবে না, ওকে ডাক একে ডাক, এই গেল সেই গেল করবে না। চুপচাপ দোয়া পড়তে পড়তে হঠাৎ করে তার নফসটা বেরিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এটা কেমন? এক তর্জমা হলো খেলতে খেলতে জান বেরিয়ে যাওয়া। ও নিজেও জানতে পারবে না যে আমার জানটা বেরিয়ে গেল। কেমন ভাবে বের হবে? একটা মায়ের স্তনে একটা 2 মাসের বাচ্চা যখন তার দুধের বুঁঠাতে মুখ লাগিয়ে পুত 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 করে দুধগুলোকে চুষে, তো 10 মিনিট যদি মায়ের স্তনকে চুষতে পাই, তো 10 মিনিটের মাথায় 100 মিলিগ্রাম দুধ বাচ্চাটা দিব্যি টেনে নেবে। কিন্তু ওর মা যেমন টের পায় না যে আমার স্তন থেকে 100 মিলিগ্রাম দুধ বেরিয়ে গেল, ও যেমন জানতে পারে না, তেমনি আপনার দেহের মধ্য থেকে রুহটা যে বেরিয়ে যাবে আপনি কিছুই জানতে পারবেন না। তাহলে মৌত কয় রকমের হলো? 2 রকমের। আপনার কপালে কোনটা আছে আপনি জানেন? কি বললাম? আপনি সফল ব্যক্তি তো না বিফল ব্যক্তি, মরবার কালে আপনি জানতে পারবেন, আমরা জানতে পারবো না। সেই সময় যদি আল্লাহর ফেরেশতা এরকম করে আওয়াজ দিয়ে দেয়, আরেকটা আওয়াজ কি? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। ও খবিশ জান, ভাষার দিকে তাকান, এই খবিশ জান বেরিয়ে আয়, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, তোকে টেনে নিয়ে যাব আল্লাহর গজবের দিকে। এমন ভাষাটা যদি কোনো লোক শুনতে পায় তো বলেন তো নিজের ইচ্ছাতে কি রুহটা মালাকুল মউতের হাতে ধরা দেবে? জীবনে দেবে না। তখন চিপন শুরু হবে, চিপে নিংড়ে জানটাকে বের করা হবে।
তো যদি আপনি কামিয়াব ইনসান হতেন, সফল হতেন, আপনার জিন্দগিটা যদি বিফল না হতো, তাহলে মরবার কালে আপনি ডাক পেতেন কোনটা? হে পবিত্র জান। তো মরবার কালে তো আপনি নিজের ডিগ্রি জেনে নিলেন যে আমি পাস করা লোক না আমি ফেল করা লোক। কি জীবনটা কাটাচ্ছেন সেটা আপনি এখনো হিসাব করেন, যে আপনি আল্লাহ তাআলার এতগুলো বিধিবিধানের ভেতরে কটাকে মেনে চলছেন আর কটাকে উপেক্ষা করে যাচ্ছেন, সেটা আপনার দেখার বিষয়। ভাইজান, আপনাকে রানীতলা থানা তো আপনারা জানেন, এটা তো অসুবিধা নেই। মুর্শিদাবাদ জেলার একটা থানার নাম কি? রানীতলা। রানীতলা থানার কথা বলছি। বাপের দুটা বেটা, বাপ সমস্ত জমিখানিকে লিখে দিয়ে দিয়েছে দুই বেটাকে, আর দুটা মেয়ে আছে, এক কাঠাও দেয়নি। স্ত্রী বলছে মেয়েগুলোকে কিছু দিলে না কেন? বলছে আরে মেয়েদেরকে জমি দিলে এগুলো এখানে থাকবে না, ভগবান গোলাই বিয়ে হবে তো এই জমি ভগবান গোলা চলে যাবে। এর যদি বিয়ে হয় লালগোলাতে তো মেয়ে লালগোলা নিয়ে চলে যাবে। এই জমি আমার সাই সম্পত্তি, রক্ত দিয়ে জড়ো করা, আমি এটাকে এখান থেকে সেখান যেতে দেবো না। ইন্না লিল্লাহ। এমনও মুসলমান এই দেশে বেঁচে আছে যে দুটো বেটাকে জীবদ্দশায় লিখে দিয়ে দিল আর মেয়ে দুটোকে বঞ্চিত করে দিল, চলে গেছে কবরে। তো প্রাসঙ্গিক কথা হলো এই, আল্লাহর কসম খেয়ে বলছি, সাদা কাগজ থাকে তো কেউ আমার কাছে নিয়ে আসুন, সই করে দিচ্ছি আপনাকে কাগজে। ওই লোকটা হলো পাকা জাহান্নামী, পাকা কুলাঙ্গার, নিজে জাহান্নামের টিকিট কাউন্টার থেকে কেটে তারপরে কবরে গেছে, ওর রেহাই নেই। সহিহ হাদিসে লেখা আছে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতে। কোন মানুষ যদি কোন অংশীদারের অংশকে কেটে নেয়, মিরাস থেকে বঞ্চিত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অংশকে জান্নাতে কেটে নেবেন। হাঁটা এখান থেকে, জালিম কোথাকার, তোমার জন্য এটা জান্নাত নয়। তাহলে এ তো একটা নরকের লোক, জাহান্নামী লোক, ও তো চলে গেল কবরে। এখন সমস্যাটা কি দাঁড়িয়েছে তা জানেন? বাপের সম্পত্তি ওরা পেয়েছে মোটামুটি 13 বিঘা, আর মায়ের নামে জমি আছে আনুমানিক 9 বিঘা। এখন মা বলছে আমার যতগুলো সম্পত্তি আছে 9 বিঘা আমি দুটা মেয়েকে দিয়ে দেবো, তোরা দুই বেটাকে একটা কানা করি দেবো না। ওইখানে ওটা বাপের জমি আমরা পেয়েছি, আর তোর জমি তুই মা হলে তোর জমি পাবো না মানে? কেন? তো তোর বোনেরা পাবে না, তোর বাপ দেয়নি কেন? তো আমার বাপের কাছে হিসাব করো গা। তোর বাপের কাছে হিসাব করতে যাবো না, হিসাব আমার কাছে আছে। আমি আমার এই জমিটুকু দুটো মেয়েকে লিখে দিয়ে দেবো। এখন দুজন ভাই মিলে ওর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তোকে বাড়িতে রাখবো না, তুই চলে যা বাড়ি থেকে বেরিয়ে। এখন এই বয়সের একটা মেয়ে ছেলে নিজের বাল বাচ্চার কাছে ভাত পেল না, মেয়ে দুটো পরের ঘরে হয়ে গেছে, আর ও নিজে বাড়ি ত্যাগ করে অন্যের বাড়িতে সময় কাটাচ্ছে। এখন মশলা কি হবে আপনি বলুন? তুমি দিলে 13 বিঘা লিখে বেটা দুটোকে, আমি দেব 9 বিঘা আমার মেয়ে দুটোকে লিখে। আপনার মন প্রথমে কথাটাই বলছে যে দাওয়া ঠিক করেছে মেয়েটা, দিক দুটো মেয়েকে লিখে দিয়ে। না, তা হবে না। ও জাহান্নামের টিকিট কিনেছে, তুমি জাহান্নামের টিকিট কাটতে হবে না। তোমার 9 বিঘা জমিকে ভাগ করতে হবে এইভাবেই যেভাবে ভাগ হয়। আর যদি বেঁচে থাকা অবস্থায় দাও তো সমান 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 করে দাও। এটা ফারায়েজ নয়, এটা দান। বাপ যদি নিজের ছেলেদেরকে জমি দেয় তো বেঁচে থাকা অবস্থায় দিতে গেলে ছেলেকে 1 বিঘা তো মেয়েকে 1 বিঘা, ছেলেকে 2 বিঘা তো মেয়েকে 2 বিঘা। আপনি বলবেন মেয়েরা যে অর্ধেক পায়, বাপ মরার পরে অর্ধেক পায়, বাপ বেঁচে থাকা অবস্থাতে অর্ধেক হয় না, বেঁচে থাকা অবস্থায় সমান। অতএব তুমি যদি বলো যে আমার মেয়েরাকে আমি কিছু দিয়ে যাব, বঞ্চিত যেন না হয়, তো তোমাকে সমান সমান করে ছেলে আর মেয়েকে ভাগ দিতে হবে। তুমি যদি স্বামীর বদলা চুকাতে যাও তো তুমিও জাহান্নামী। মশলা আমার কাছ থেকে শুনলো, শোনার পরে আরো কত মৌলবীকে যে ফোন করলো, আরো কত যে মাওলানাকে ফোন করলো। শেষ পর্যন্ত স্ত্রীর সিদ্ধান্ত কি হয়েছে এখন পর্যন্ত নিতে পারা যাচ্ছে না। এই মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে কে নিয়ে আসবে? কথাটা হলো এই, আমি বলছি
আল্লাহর কানুনের সঙ্গে যদি আপনি সংঘাত করেন, তাহলে পরে দুনিয়াতে রেজাল্ট পাবেন কি অশান্তি, আপনি শান্তি পাবেন না। আর যেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে আপনি ভাঙবেন, সেই জায়গাতে আপনার কাছে আল্লাহর শাস্তি, আল্লাহর পক্ষ থেকে খাড়া নেমে আসবে। কুদরতের নিয়মের সঙ্গে পাল্লা দিতে যাবেন না, এটা হলো জরুরি কথা। আচ্ছা, আপনাদের মনে আছে এই মাত্র 5 মাস আগে দুবাইয়ের মাটিতে বৃষ্টি হয়েছিল। এত বৃষ্টি হয়েছিল যে দুবাইয়ের যেটা রাজমার্গ, যেটা মহাসড়ক, যেই সড়কের মধ্যখানে যেগুলো গাছ লাগানো আছে, সেই গাছগুলোকে আনা হয়েছিল সুইজারল্যান্ড থেকে। এক একটা গাছের পিছনে আমাদের দেশের একটা বেটা আর বেটির পিছনে আমরা খরচ করিনি এত টাকা দুবাই সরকার খরচ করে। কেন? যে টাকাতে তো শুধু মানে ভান্ডার ভর্তি হয়ে আছে, কি করবে টাকা? এত সুন্দর করে সাজিয়ে বাগান তৈরি করা, আর সেখানে তারা করলো কি, আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখাতে গেল। কি দেখাতে গেল? উনি একজন বিজ্ঞানীকে নিয়ে এসে দুবাইয়ের আকাশের উপরে মোটামুটি একটা লিমিট উপরে গিয়ে সেখানে তারা গ্যাস স্প্রে করলো। এই গ্যাস স্প্রে করার ফলে হলো কি, বৃষ্টি নেমে এলো। ওই মহাশূন্যে যখন বৃষ্টি নাজিল হলো, তো গ্যাস ছাড়বার যখন মাপ উল্টো পাল্টা হয়ে গেল, তো তুমি কুদরতের নিয়মের সঙ্গে পাল্লা দিতে গেলে বোকার মতো আল্লাহ তাআলা বৃষ্টি নাজেল করে দিলেন এমন করে যে বাপের ইতিহাসে দুবাইয়ের মাটিতে এত বৃষ্টি হয়েছে না কোনো বুড়ো জানে, না কোনো বুড়ি জানে, না কোনো বৃদ্ধ বৃদ্ধা জানে, না কোনো নওজওয়ান জানে। এত বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি যে যেটা বুরুজ খালিফার গ্রাউন্ডে 1.5 মানুষ করে পানি। বেশি বাকড়ামো করতে যাচ্ছ? আল্লাহর কানুনকে হাতে নিতে যাচ্ছ? আল্লাহর কানুনের সঙ্গে যারাই সংঘাত করবে তারা বাড়িতে ঝগড়া ডেকে নিয়ে আসবে। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমাকে সাথে করে আমার আব্বা নবীজির কাছে এলেন। আসার পরে আমার সাইডে দাঁড়িয়েছিল একটা আমার বাপের কেনা গোলাম। সেই গোলামটার দিকে দেখিয়ে আমার বাপ বলছে বশির রাসূলুল্লাহকে, এই ছেলেটাকে, এই গোলামটাকে আমি আমার এই বেটাকে দান করলাম আল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকেন এটার উপরে। কথা বুঝতে পারছেন? নিজে বাপ নিজের ছেলেকে বলছে যে এই ছেলেটাকে দেখিয়ে বলছে, এই ছেলেটার জন্য এই গোলামটাকে আমি দান দিলাম। তখন রাসূলুল্লাহ বলছেন, কুল্লা ওয়ালাদিকা নাহিলতা, তুমি যে এই ছেলেটাকে একটা গোলাম দান করলে, বাড়িতে কি তোমার বেটা আছে? আর বলে, জি হ্যাঁ, আরো বেটা আছে। তাহলে অন্যান্য ছেলেগুলোকে কি একটা একটা করে এইরকম গোলাম দান করেছো না করো নাই? বলছে, জি না, একটাই গোলাম, সেটা আমি বড় বেটাকে দিয়ে দিলাম, আপনি সাক্ষী হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলছেন, ফাশহাদ গায়রি লিযালিকা, অন্যায় কাজের জন্য আমাকে সাক্ষী মানিও না, আমি অন্যায় কাজের সাক্ষী হতে পারবো না। তোমার আরো 2টা বেটা আছে, তাদেরকে তুমি দেবে না, আর একটা বেটাকে দেবে, এটা হলো অন্যায়। এমন অন্যায় কাজের জন্য আমি সাক্ষী হতে পারবো না। যাও তুমি তোমার বাড়ি গিয়ে অন্য যাকে পাবে তুমি সাক্ষী বানাও, আমি সাক্ষী নই। অন্য রিওয়ায়েতে আছে নবীজি বলছেন, ফিরিয়ে নে রে বাবা, ফিরিয়ে নে। এরকম একটা ছেলেকে দিবা আর বাকি 2টা ছেলেকে দিবা না। এমন করে যদি মরে যাও তো তোমার তকদির খারাপ হতে পারে। সুতরাং ভাবো, ভেবে চিন্তে ফয়সালা করো। ছেলে আর মেয়েদের ভেতরে তোমাকে সমান সমান মুহাব্বত করতে হবে। ছেলে হলো বলে 13 বিঘা জমি লিখে দিলে, আর মেয়ে হলো বলে তাদেরকে এইরকম করে তুমি বঞ্চিত করে দেবে, এটা কি নিয়ম? একটা কথা শুনেন, এই কথাটাকে একটু স্মরণে রাখবেন যে আল্লাহর নিয়মকে আপনি ভাঙার চেষ্টা করবেন না। চোখের সামনে দেখতে পাবেন একগুলো বেয়াড়া লোক আছে, একগুলো বদতমিজ লোক আছে, একগুলো অসভ্য ছেলেপিলে আছে। ওরা আল্লাহর কিয়ামতকে 2 হাত দিয়ে পা দিয়ে টেনে নিয়ে আসছে, আয় তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি আয়।
আর একগুলো লোক আছে এরকম করে চার হাত পা দিয়ে ঠেলে ধরে আছে, কেয়ামত এখনো আসিও না, কেয়ামত এখনো আসিও না। বাপের শক্তি আছে? জি না। মতলবটা কি? একগুলো লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুয়াই মশগুল আছে, ইবাদতে মশগুল আছে, এবং এরা যতদিন দোয়া করবে আর এরা যতদিন আল্লাহকে ইবাদতের মাধ্যমে বাঁচিয়ে নিজেরাকে বাঁচিয়ে রাখবে, উজ্জীবিত করে রাখবে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিয়ামত কায়েম করবেন না। আর এরা বাকড়ামি করবে, আর বাকড়ামি করতে গেলে কিয়ামতের যেগুলো লক্ষণ আছে সেগুলো তাড়াতাড়ি আত্মপ্রকাশ করবে। আর যত তাড়াতাড়ি কিয়ামতের লক্ষণ আত্মপ্রকাশ করবে তত তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত হবে। জি, কি কি লক্ষণগুলো? যেমন 1 নম্বর লক্ষণ, আমার ভাই সদর সাহেব মাওলানা নূর আলম সাহেব, এর আগে উনি ছিলেন না, এখন নতুন এখানে এসেছেন বলে উনাকে সম্বোধন করছি না, আমি এখন সম্বোধন করে বলছি যে সহিহ হাদিসের ভেতরে একটা কথা লেখা আছে, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। একটা যুগ আসবে, সে যুগের ছেলেরা কোনটা ভালো চিনবে না, কোনটা মন্দ চিনবে না, আবার ধর্মের নাম দিয়ে সবই কিছু করবে, অথচ সেগুলো অধর্ম। হস্তক্ষেপ করতে যাবে ধর্মে। কেন? ধর্মকে ধর্ম হিসেবে চলতে দেবে না, মানবে না। ধর্ম করতে যাবে কিন্তু অধর্মের মধ্য দিয়ে ধর্মকে করতে যাবে। মনে মনে বলবে আমি ধর্ম করলাম। বিয়েতে পটকা কেন বাজবে বাবা? মুসলমানের বিয়েতে ফটকা বাজবে কেন? বলছে এটা বিবাহ সুন্নাত। তোমার তো কার্ডে লেখা ছিল আন-নিকাহু মিন সুন্নতি, আর গোড়াতে তুমি গোয়াদ বেঁধেছো যে এই শুভ সুন্নাত পালন করতে যাচ্ছি। তো রাসূলুল্লাহ কি এই সুন্নাতটা বলেছেন যে যাওয়ার কালে তুমি রাস্তা রাস্তা ফটকা ফাটাবে আর যাবে? একে যদি বলা যায় এটা ঠিক কাজ নয়, ও ঠিকও বুঝে না, ও বেঠিকও বুঝে না। আর চরিত্রটাই হলো এই যে লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। কোনটা ঘৃণিত কাজ তাও আমি বুঝি না, কোনটা ভালো কাজ তাও আমি বুঝি না। এ কেমন নোংরা ছেলে হলো সমাজের ভেতরে। এগুলোর সংখ্যাটা দিনের দিন বেশি হয়ে যাচ্ছে, আর এগুলোকে যে আমরা কোনোদিন রোধ করতে পারছি তাও করতে পারছি না। আল্লাহ হেফাজত করে, তাহলে কিয়ামত কাছে আসছে না। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, ওয়ান তাউদাল মুরুজ আন তাউদা আরজুল আরবে মুরুজান ওয়া আনহারা। আরবের মাটিতে যে রেগিস্তানগুলো আছে, রেগিস্তানে দেখতে পাওয়া যাবে যে এখানে সেখানে গাছ বেরোতে শুরু করেছে, ঘাস বেরিয়ে যেতে শুরু করেছে। আরবের পাহাড়গুলো হলো মরা পাহাড়, মরা পাহাড়গুলো উজ্জীবিত হয়ে উঠবে, যেখানে সেখানে লক 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 করবে কাঁচা কাঁচা ঘাস। এবং রেগিস্তানে দেখা যাবে যেখানে সেখানে গাছ বেরিয়ে গেছে, যেখানে সেখানে গাছ বেরিয়ে গেছে। ও মুসলমানেরা, যেদিন তোমরা দেখতে পাবা আরবের মরুভূমিতে সুন্দর সুন্দর গাছ বহাল হয়েছে, যেদিন তোমরা দেখতে পাবা আরবের ওই মরা পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর ঘাস বেরিয়েছে, আর এদেশের উটগুলো মনের খুশিতে সেগুলোকে খাচ্ছে, জানতে হবে কিয়ামত কাছে আসছে। এখন নেটকে বলেন, আপনাকে দেখিয়ে দেবে যে আরবের পাহাড়গুলোতে কত সুন্দর সুন্দর ঘাস এখন বের হচ্ছে। কেন? আমাদের দেশের যেমন ছেলেরা বেয়াড়া, তেমনি আপনি কি মনে ভাবছেন যে সারা জাহানের ছেলেগুলো নেককার এবং বেয়াড়া, না সব পরহেজগার? ওই দেশেরও যেটা যুবক শ্রেণী, যখন থেকে ফেসবুক দুনিয়াতে এসেছে আর যখন থেকে হোয়াটসঅ্যাপ দুনিয়াতে এসেছে, তখন থেকে এদের গায়ে আর লেহাজও নেই, লাজও নেই, শরমও নেই। শুধু রাজতন্ত্রতে ওদেরকে কায়েম করে রেখেছে এবং দড়িটাকে মজবুত করে ধরে রেখেছে যে তারা ওপেন ব্যভিচার করতে পারে না, আর তারা ওপেন মদ খেতে পারে না, আর তারা ওপেন অন্যায় কাজে জড়াতে পারে না। নাহলে রাজতন্ত্রে সঙ্গে সঙ্গে ফাইসালা হয়ে যাবে, টুটিয়ে চাকু চালিয়ে দেওয়া যাবে যদি মার্ডার করা যায়। ব্যভিচার যদি করা যায় তো হাজার লোকের সামনে এমন কোড়া পিটা হবে যে কোড়া পিটার পরে বাপের নাম তো ভুলবেই, সেদিন বাড়ি যেতে পাবে না, 8 দিন হসপিটালে থেকে 9 দিনের দিন বাড়ি যেতে হবে, এমন করে কোড়া পিটবে। এইগুলো কানুনই বাঁচিয়ে রেখেছে ওদেরকে, না হলে কোথা থেকে কোথায় চলে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, দুনিয়াকে আর বেশি দিন টেকানো যাবে না। কেন? মানুষ আইনকে আমার এমন উল্লঙ্ঘন করেছে আর হাতে তুলে নিয়েছে যে তার প্রতিফল তারা চোখে চোখে দেখতে পাচ্ছে। আপনি জানেন
সহিহ হাদিসের ভেতরে লেখা আছে আল্লাহর কানুনকে হাতে করতে যাবে না। কি রাসূল বলেছেন, হে মুহাজিরিন, তোমাদেরকে 5টা জিনিস সম্বন্ধে আমি সাবধান করছি, খেয়াল রাখো, এটা যেন তোমাদেরকে পেয়ে না বসে। আর এটা কঠিন সাংঘাতিক জিনিস দিয়ে রাসূলুল্লাহ 5টা জিনিসের কথা আলোচনা করতে গিয়ে বলছেন, একটা কথা শোনো, মান ফাশা ফিহিম আল ফুহশু ওয়াজ জিনা। চোখে দেখা তো লাগবে আপনাকে, মন একটা কেমন, মনটা হতে হবে এইরকম মুলায়ম যে আল্লাহর কথাগুলোকে মানবো বলে এই মানসিকতা আপনাকে দেখাতে হবে, এইরকম একটা মন চেয়ে নেন। কিন্তু আমরা তো ওয়াজ শোনালো, ওয়াজ মানালো কি আমরা, আর টাইম নাই আমার কাছে। আপনাকে শুধু একটা কথা বলি, সেটা বলে দিয়ে আমি হয়তো শেষ করে দেবো আমার বয়ানকে। আমাকে এখান থেকে অনেক দূর যেতে হবে, অনেক দূর, একেবারে 16 ঘন্টার রাস্তা যেতে হবে কালকে এক সম্মেলনে যোগ দিতে। তো সব কিছু ঠিকঠাক আছে, কমিটির সাথে আমার কথাবার্তা পাকাপোক্ত আছে, আমি এখন ছেড়ে দেব। শুধু একটা কথা বলছি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন। তার সম্প্রদায় ছিল এমন বেকুফ যে পৃথিবীতে এসে মানুষ হিসেবে আত্মপ্রকাশ করার পরে তারা যে ব্যবহারটা করেছিল সে ব্যবহারটা কোনো জানোয়ারে করেনি, অর্থাৎ পুরুষে পুরুষে সঙ্গম। ভালো করে বুঝেন, পুরুষে পুরুষে সমমৈথুন। তিনি ডাক দিয়ে বলতেন, হাউলাই বানাতি, এই যে দেখো, এগুলো আমার বেটি, এগুলো আমার পতিন, এগুলো আমার ভাতিজি, এগুলো আমার পরিবারের সব বেটি ছেলে, এদেরকে বিয়ে করো, আর বিয়ে করে বাড়ি নিয়ে যাও, আর বাড়ি নিয়ে গিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক কায়েম করো। কিন্তু ওই দেশের যুবকগুলো সব বুড়ো আঙুল দেখিয়েছিল, ওরা কি পশু। আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান বাল আনতুম কওমুন জাহিলুন। ওরে তোমরা কি করছো, মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে যাচ্ছ, এত নোংরা কাজ পশুরাও করে না। তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও, এটা আল্লাহর নিয়ম নয়, এটা আল্লাহ তাআলার নীতি নয়। আল্লাহর কানুনকে যদি বুড়ো আঙুল দেখাবে, রব্বুল আলামিন তোমাকে মাফ দেবে না, কুদরত তোমার কাছে আযাব নিয়ে চলে আসবে এবং বদলাটা চুকিয়ে নেবে। হুঁশিয়ার হও, সাবধান হও, সাবধান হও। তিনি দিনেও বললেন, রাতেও বললেন, কতবার বললেন, কতবার বললেন, কোনো মানুষ তাকে পাত্তা দিল না। রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী লূত, সাবধান হয়ে যাও। আজকে রাতের বেলায় যে কটা লোক তোমাকে মানে সেই দিকে এবং তোমার পরিবারের বাল বাচ্চাগুলোকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এবং তোমার একটা স্ত্রী আছে, বড্ড পাপী মেয়ে ছেলে, স্ত্রীটাকে জানতে দিও না, ওর ঘরের ভেতরে একাই ঘুমাবে, ঘুমাতেই থাকবে, আর তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। তাড়াতাড়ি করো, দেরি করিও না, সময় আর নাই। নবী লূত তার নিজস্ব লক্ষ্যটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন, এই জায়গা থেকে ছেড়ে চলে গেলেন অন্য জায়গায়। গ্রামটার নাম ইতিহাসের পাতায় লেখা আছে সাদুম। সাদুম আছে কোথায়, তো সিরিয়ায়, সরি, এটা আছে জর্ডনে। জর্ডনের